শুভ সকাল বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব হচ্ছে কাতলা মাছের ঝোল, আর সেটা পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ। আর রান্না করব হচ্ছে আলু ভাজা, আর রান্না করব হচ্ছে পটল ভাজা। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। তো মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর সবাই সাধারণত বেশিরভাগই মাছ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে, কিন্তু আমি মাছে পেঁয়াজ রসুন কখনো দিই না। কিছু কিছু মাছ, ছোট ছোট মাছ, চুনো মাছ বলে না, সেগুলো যখন রান্না করি তখন যদি ইচ্ছে করে মাছের ঝাল যখন করি তখন আমি পেঁয়াজ দিই, তাছাড়া আমি কোনো মাছে পেঁয়াজ দিই না। তোমরা হয়তো ভাবছো যে পেঁয়াজ রসুন ছাড়া মাছ সেটা খাওয়া যায়, আষ্টে গন্ধ করে না? এটা তোমরা অনেকেই হয়তো ভাববে, এবং আমাকে দু একজনে বলেছো যে আষ্টে গন্ধ করে না। বন্ধুরা, মাছটা যখন লাল করে আমি ভাজি তখন তো আমরা মাছ ভাজা দিয়ে ভাত খাই, তাই না? কিন্তু সেটা কি আষ্টে গন্ধ করে? কখনোই গন্ধ করে না। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমি মাছ ভাজা হচ্ছে, আর আমি আলু দুটোর খোসা ছাড়িয়ে নিলাম এবং আলু দুটো কেটে নিচ্ছি। তোমরা যারা অনেকেই আছো নিরামিষ মাছ রান্না করো, তো কারা তোমরা নিরামিষ মাছ রান্না করো? যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার সাথে আছো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার খুব জানতে ইচ্ছে করছে আমার মতো তোমরা নিরামিষ মাছ রান্না করো কি না। তো বন্ধুরা, আমার আলুটা কাটা হয়ে গেল, আর এর মধ্যে মাছটাও ভাজা হয়ে গেছে। চলো আমি মাছটা তুলে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি রান্না করি হচ্ছে উপরে একটা ঘর রয়েছে, আর পুরো ছাদটা ফাঁকা। সেখানে আমি বিভিন্ন রকমের সবজি, পাতাবাহার, ফুল, এই সমস্ত গাছ দিয়ে বাগানটা করেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি না ভীষণ ব্যস্ত মানুষ, তাই ব্যস্ততার জন্য সময়ের অভাবে আমি সেই গাছগুলো পরিচর্যা করতে পারি না, আর গাছগুলো অনেক কমে গেছে। কিছু গাছ আমি নিচে নামিয়ে নিয়েছি, আর আমি সবজি ধোয়া, সবজির খোসা ধোয়া জলগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দিই। মানে সবজির ধোয়া জলগুলো গাছে দিয়ে দিই টবে, আর সবজির খোসাগুলো একটা পাত্রতে জমিয়ে রাখি। সেই সবজি 2-3 দিন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই, সেই জলটা আমি গাছের গোড়াতে দিই। এইভাবে আমি ছাদের বাগানটা পরিচর্যা করতাম, অর্গানিক। আর সেরকম কিছু আমি কেমিক্যাল সারটার কিছু দিতাম না। তো যাই হোক বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর একটু দিয়ে দিচ্ছি আদা পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। আর এই যে মশলাগুলো দিলাম আমি, এই মশলাগুলো না হালকা করে ভেজে গুঁড়ো করে রাখা মশলা, তাই আমি বেশিক্ষণ কষাবো না, একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেবো। বেশি কষালে হালকা ভাজা মশলা তো তেতো হয়ে যাবে। তো নাড়াচাড়া করে আমি এখন জল দিয়ে দিলাম। তারপরে আমি আরও একটা মশলা দেব, সেটা নামানোর একটু আগে, মানে মাছটা দেওয়ার একটু আগে আমি সেই মশলাটা দিয়ে দেবো। সেটা হচ্ছে ভালো করে ভেজে গুঁড়ো করে রাখা জিরে, মানে জিরে গুঁড়ো। তো আমি সাধারণত ভাজা মশলাটাই ব্যবহার করি। দেখো, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এইবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আমি যেই সিস্টেমে রান্না করছি, যে পদ্ধতিতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই রসুন, পেঁয়াজ, আদা, এই সমস্ত বিভিন্ন রকমের মশলা, টমেটো, অনেক কিছু দিয়ে তারপরে মাছের ঝোল রান্না করে, বা অন্যান্য তরকারিও করে। আমি একদম সিম্পলভাবে রান্না করি। তো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো এই যে নিরামিষ মাছ রান্না করা? পেঁয়াজ, রসুন, টমেটো এসব কোনো কিছুই আমি দিলাম না। তো বন্ধুরা, তোমাদের বলি, সত্যি কথা বলতে কি, এইভাবেই কিন্তু আমি রান্না করি মাছের ঝোলটা। আর সেটা অনেকেই খেয়ে খুব প্রশংসা করে যে ব্যস্ত হয়েছে, নিরামিষ মাছের ঝোল ভালোই লাগছে খেতে, একগাদা মশলা দিয়ে রান্না করার থেকে হালকা অল্প অল্প মশলা বেশ ভালো লাগছে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোলটাও হয়ে গেল, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা
নামিয়ে নেব, এরকম পাতলা ঝোল। তো আমার ছেলে পাতলা ঝোল খেতে পছন্দ করে, তাই আমি পাতলা ঝোলটাই রান্না করি। আর যেদিন ছোটো মাছ করি সেগুলো আমার মতো করে আমি রান্না করি, কারণ ছেলে ছোটো মাছ খায় না। আর সংসারে মেয়েদের না নিজের পছন্দের কথা ভুলে যেতে হয়। আমার মতো যারা হাউস ওয়াইফ রয়েছে তারা সবাই এটা জানো, সকলের পছন্দের খাবারগুলো আমাদের করে দিতে হয়, কিন্তু সেখানে সেই খাবারগুলোই আমরা সাধারণত খেয়ে নিই, নিজেদের কথা আর ভাবার সময় থাকে না। তো বন্ধুরা দেখো, রান্না করতে করতে তোমাদের সাথে কত গল্প করলাম। এইবার আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আলুটা ভাজা করে নেব, আর এই আলু ভাজাটা আমার ছেলের জন্য। আর চলো বন্ধুরা, আলু ভাজা করতে করতে আলু ভাজাটা হতে থাকুক, আমি আঁচটা কমিয়ে দেবো আর তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করছি। তো চলো, আলু ভাজাটা হতে থাকুক। তো আমি তরকারি কেটে খোসাগুলো একটা পাত্রে জমিয়ে রাখি, তো সেখানে টমেটোর বীজ, লঙ্কা বীজ, কুমড়ো বীজ এগুলো থাকে। তো এই দেখো, এই কুমড়ো গাছটা এমনি এমনি হয়েছে, ওই তরকারি খোসার থেকে বীজ ছিল সেখান থেকে। তো আমি কুমড়ো গাছটা রেখে দিয়েছি, যত্ন করছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কুমড়ো গাছটা শেয়ার করতে করতে আমার আলু ভাজাটা অলরেডি হয়ে গেল। তারপরে আমি করব হচ্ছে পটল ভাজা। এই যে আলু ধুয়ে যে জলটা আমি রেখেছিলাম, সেই জলটা আমি একটা গাছে দিয়ে দিলাম। মানে আমি কোনো জল নষ্ট করি না, অপচয় করি না, গাছগুলোতে দিয়ে দিই। তো শীতকালে বিভিন্ন রকমের ফুল গাছ লাগাবো, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা ফুল, তো তখন আরও ভালো লাগবে ছাদ বাগানটা। তারপরে দেখো বন্ধুরা, পটল ভাজাটাও হয়ে গেল। তাহলে আজকে আমি রান্না করলাম হচ্ছে পাতলা ঝোল, অল্প মশলা দিয়ে কাতলা মাছের ঝোল, মানে কাতলা মাছের পাতলা ঝোল। পটল ভাজা হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেল। এইবার খাবার টেবিল অবধি চলে এসেছি। এই খাবারটা হচ্ছে আমার ছেলের। একসাথেই সাধারণত খেয়ে নিই, কিন্তু সকালবেলা আমি স্নান করার টাইম পাই না, রান্না করে তারপরে আমি স্নান করতে যাই। ছেলের জন্য খাবারটা রেডি করে রেখে তারপরে আমি স্নান করতে যাব। তো বন্ধুরা, গল্প করতে করতে তোমাদের সাথে আমার রান্নাও হয়ে গেল, রান্নার খাবার টেবিল অবধি চলে এলো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখে একটা লাইক করে দিও। টাটা।